গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয়াস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে সুন্দর ডোরম্যাটটা দেখছো, এটা কিভাবে তৈরি করলাম। এই ডোরম্যাটটা তৈরি করতে আমার কি কি লেগেছে আর কিভাবে তৈরি করলাম সেটাই আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই ডোরম্যাটটা তৈরি করতে আমার শপিং ব্যাগ লেগেছে, পুরনো ফেলে দেওয়া বিছানার চাদর নিয়েছি, আর এই টুকরো পিসগুলো তো দেখতেই পাচ্ছ। এই ডোরম্যাটটা তৈরি করতে আমার 1 টাকাও খরচা হয়নি। ঘরে থাকা যে কোনো রকমের ফেলে দেওয়া পুরনো কাপড় দিয়েই কিন্তু এই ডোরম্যাটটা আমি তৈরি করেছি। এই ডোরম্যাটটা তৈরি করার জন্যে টুকরো পিসগুলো দেখতে পাচ্ছ, এই টুকরো পিসগুলো কোনোটা হয়তো শার্টের পিস, কোনোটা কুর্তির পিস, কোনোটা নাইটির পিস দিয়ে আমি বানিয়েছি। এই ডোরম্যাটটাকে তৈরি করার জন্যে আমি এই টুকরো পিসগুলোকে আগে একটা স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর তারপরে কি করেছি চলো সেটাই আজ তোমাদেরকে আমি দেখাই। আর নিয়েছি সুতো। তোমরা এটা সেলাই করার জন্যে মেশিনের সাহায্যেও নিতে পারো। আমি সুতো দিয়ে সেলাইটা করেছি। চলো এবার শেয়ার করি কিভাবে এই ডোরম্যাটটা তৈরি করলাম। এবার দেখো কি নিয়েছি। এবার পুরনো কাপড়গুলোকে এই যে দেখো এরকম স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি প্রথমে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে স্কোয়ার শেপ করে আগে কেটে নিয়েছি। এবার এই টুকরোগুলোকে কি করতে হবে চলো দেখাই। প্রথমে আগে একটু আমি ইস্ত্রি করে নেব এই টুকরো পিসগুলো, কারণ এই পুরনো পিস তো কাপড়ের, এগুলো কেমন একটা কুঁচকে রয়েছে, যার জন্য আমার সেলাই করতে অসুবিধা হবে, তাই এগুলোকে আগে আমি একটু আয়রন করে নেব। তারপরে কি করতে হবে, সব কটা পিসই কিন্তু এইভাবে আমি আয়রন করে নিয়ে নেব আগে। এবার কি করতে হবে দেখো, এইরকম একটা প্যান্টের কাপড় নিয়েছি, এটা একটা ট্রাক প্যান্টের কাপড়, আর নিচে নিয়েছি একটা বিছানার চাদর। এই দুটোকে একসাথে অ্যাটাচ করব কিভাবে চলো দেখাই। এর উপরে কি করতে হবে দেখো, এর উপরে টুকরো স্কোয়ার শেপের কাপড়গুলোকে আমি কিভাবে রাখছি দেখো, এইভাবে কিন্তু সেলাই করে নিতে হবে প্রথমে। এই যে দেখো কিভাবে রাখছি, এইভাবে দেখো এরকমভাবে কোনাকুনিভাবে রাখতে হবে। দেখো কিভাবে রাখছি, এভাবে রেখে আগে পিন দিয়ে আমি সিকিওর করে নেব। এই যে দেখো এইভাবে রেখেছি আমি, পিন দিয়ে সিকিওর করে নেব, তারপর সেলাই করব, তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। নিচের কাপড় দুটো কিন্তু আমি আগে সেলাই করিনি, একবারে এই যে টুকরো পিসগুলো রেখেছি এটা সেলাই করলেই একসাথে সেলাই হয়ে যাবে বলে আলাদা করে আর সেলাই করার প্রয়োজন নেই। চলো এবার দেখাই কিভাবে সেলাই করতে হবে। এবার দেখো আমি যেভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা সেলাই করে নেবে। এই যে দেখো স্কোয়ার শেপের চারপাশে এইভাবে সেলাই করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে দেখালাম, এইভাবে পুরো কাপড়টাকে কিন্তু সেলাই করে নিতে হবে আগে। এবার দেখো আমার কিন্তু এরকম সেলাই হয়ে গেছে, প্রত্যেকটা টুকরো পিস আমি কিন্তু সেলাই করে নিয়েছি। এবার দেখো পট্টি লাগাচ্ছি কিভাবে। এই যে দেখো পট্টি নিয়ে নিয়েছি, চারপাশে পট্টি লাগাচ্ছি না কিন্তু এটা এটা দেখো কিভাবে লাগাচ্ছি। চারপাশে পট্টি লাগাতে কিন্তু দেরি আছে, সেটা আমি ভিডিওটা দেখো তাহলে আমি বুঝতে পারবে সেটা কখন লাগাবো। সেটা চারপাশে যে পট্টিটা লাগাবো সেটা কিন্তু শপিং ব্যাগ দিয়ে। এটা একটা পুরনো কাপড় নিয়েছি, একটু মোটা কাপড়টা, প্যান্টেরই পিস এটা একটা। এই যে দেখো সুতো দিয়ে কিভাবে ওই কোনাকুনি যে সেলাই করেছি তার এই উপর দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এই যে দেখো কিভাবে সেলাই করছি। কাপড়ের চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাটা ম্যাটটার ওপর নির্ভর করছে, ম্যাটটা তোমরা কতটা তৈরি করবে তার উপর নির্ভর করছে। এই ডোর ম্যাটটা কথা বলছি আমি। এই যে দেখো একটা সাইড ফোল্ড করে সেলাই করে নেওয়ার পরে এই যে আরেকটা সাইড এইভাবে ফোল্ড করে সেলাই করতে হবে। এই যে দেখো এটা কিন্তু সোজা দিক দিয়েই এইভাবে সেলাই করে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, এই যে দেখো ফোল্ড করে নিচ্ছি কিভাবে। ওই সাইডটা তো আগে ফোল্ড করে সেলাই করেছি, এবার এই সাইডটাও এরমভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এই যে দেখো দুপাশেই কিন্তু এইরকম সোজা দিক দিয়ে ফোল্ড করে এইভাবে সেলাই করে নিতে হবে। পুরো
কোণগুলোকে যেন ঢাকা পড়ে যায়, ওই রকমভাবেই সেলাই করে বরাবর মানে কোনাকুনি বরাবর কাপড়গুলোকে এইভাবে রেখে সেলাই করতে হবে। গোটা ম্যাটটাতে এইভাবে আমি কাপড় লাগিয়ে নিয়েছি। দেখো কিভাবে লাগাচ্ছি কাপড়টাকে এইভাবে সেলাই করে। দেখো এইভাবে সেলাই করে নিচ্ছি কিভাবে, এইভাবে ফোল্ড করে সেলাই করে নেওয়ার পর এই লাইনটা পুরো শেষ করে নিতে হবে। এবার বাকি লাইনগুলো যেগুলো বাকি রইল সব কটা লাইনেই কিন্তু একইভাবে যেভাবে দেখাচ্ছি আমি, দেখো এইভাবে সেলাই করতে হবে। দেখো আমার কিন্তু এরকম সেলাই হয়ে গেছে, এরকম 4টে রো আমার কিন্তু এইভাবে সেলাই করা হয়ে গেছে। এবার এর ওপর দিয়েও এই যে দেখতে পাচ্ছ 4টে রোতেই কিন্তু এরকম আমি পট্টি লাগিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়েও কিভাবে, দেখো এর ওপর দিয়েও এরকমভাবে কিন্তু আমি কাপড় রেখেছি, এই যে দেখতে পাচ্ছ এর ওপর দিয়েও সেলাই করতে হবে। এই প্রত্যেকটা রোতেই কিন্তু এইরকমভাবে কাপড় রেখেছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি মুখে বললে যতটা না বুঝবে আমি কিভাবে কাপড়টা রেখে সেলাই করছি, সেটা দেখলে ভালোভাবে আইডিয়া করতে পারবে। এই যে দেখো প্রত্যেকটা রোতেই কিন্তু এইভাবে কাপড় রেখে সেলাই করে নিতে হবে। এই যে দেখো একটা সাইড আমি এইভাবে ফোল্ড করে নিয়ে সেলাই করার পর আবার আরেকটা সাইডও একইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। যেটা আগের রোতে দেখালাম আমি ওইভাবেই সেলাই করে নিতে হবে। এই যে দেখো কিভাবে সেলাই করছি আমি। পাখা চলছে তার জন্য এত উড়ে যাচ্ছে, আর পাখা না চালিয়েও কিন্তু, ফ্যান না চালিয়েও কিন্তু সেলাই করা যাচ্ছে না, যা গরম পড়েছে। এই যে দেখো কিভাবে আমি সেলাইটা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফোল্ড করে এইভাবে সে একটা সাইড সেলাই করে নেওয়ার পর অপোজিট সাইডটাও কিন্তু একইভাবে ফোল্ড করে সেলাই করে নিতে হবে। এই যে দেখো কিভাবে আমি কাপড়টা চারদিকে লাগিয়ে নিলাম সেলাই করে, এইভাবে পুরোটাই কিন্তু সেলাই করে নিতে হবে। এই যে দেখো এইভাবে পুরোটাই সেলাই করে নিতে হবে। বাকি রোগুলো কিন্তু আমার সেলাই হয়ে গেছে, আমি তাই জন্য এই রোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো সেলাই হয়ে গেছে আমার ডোরম্যাটটা। এইভাবে আমার কিন্তু কাপড়গুলো সেলাই করা হয়ে গেছে, যে ব্ল্যাক কাপড়টা দেখালাম। এবার দেখো এরকম একটা শপিং ব্যাগ নিয়েছি। এবার শপিং ব্যাগটাকে 2 মিটার চওড়া হিসেব করে আমি কিন্তু কেটে নিচ্ছি। এই যে দেখো শপিং ব্যাগটাকে, এই যে দেখো এইরকম 2 মিটার চওড়া নিয়েছি। দেখো এই ব্ল্যাক কাপড়টা কিন্তু প্রত্যেকটা রোতে আমার সেলাই করার পর এবার পট্টিটা কিভাবে লাগাচ্ছি। দেখো আগে ব্যাক সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে। আমার কাপড়টা বারবার উড়ে যাচ্ছে হাওয়াতে। এই যে দেখো এইভাবে পেছন দিকটা ব্যাক সাইডটা সেলাই করে নেওয়ার পর সামনের দিকটা, ব্যাক সাইডটা সেলাই হয়ে গেছে। এবার সামনের দিকটা দেখো ফ্রন্ট সাইডটা এইভাবে ডবল করে ফোল্ড করে নিয়েছি, ফোল্ড করে তারপরে সেলাই করে নিচ্ছি। এই যে দেখো কিভাবে আমি সেলাই করছি। এই রোটা যেভাবে আমি দেখাচ্ছি প্রত্যেকটা রোই কিন্তু একইভাবে সেলাই করে নিতে হবে, তাহলে 4টে সাইডেই আমার পট্টি লাগানো কমপ্লিট হয়ে যাবে। যেভাবে আমি দেখাচ্ছি দেখো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সাইডই, মানে এই সাইডটা তো হলো, আর 3টে সাইড বাকি আছে। ওই 3টে সাইডই কিন্তু একইভাবে পট্টিটা লাগিয়ে নিতে হবে, যেমন দেখালাম আমি আগে ব্যাক সাইডে লাগানোর পর ফ্রন্ট সাইডটা এইভাবে ফোল্ড করে নিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে বাকি 3টে সাইডই পট্টি লাগিয়ে নিলে আমার ডোরম্যাট তৈরি কমপ্লিট হয়ে যাবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই প্রত্যেকটা সাইড সেলাই করে নিলে আমার কিন্তু ডোরম্যাট কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে, পট্টিটা চারপাশে লাগানো হয়ে গেছে। শপিং ব্যাগ দিয়ে যে পট্টিটা লাগালাম দেখো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক দিও একটা, আর শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।